নমস্কার, আমি কেয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে গাছটিকে নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি সে গাছটির নাম হলো ক্যাকটাস। ক্যাকটাস যতই কাঁটাযুক্ত উদ্ভিদ হোক তাকে আদর করে শখের ইনডোর প্লান্টাররা ডাকেন ক্যাকটি বলে। ক্যাকটাসের জনপ্রিয়তার মূল কারণ হলো সামান্য যত্ন পেলেই তাদের চলে যায়, জল কম লাগে, ভারতের গরম আবহাওয়া অনায়াসে সহ্য করে নিতে পারে। ইনডোর ও আউটডোরে সমানভাবে পরিবেশকে সবুজ ও সুন্দর করে তোলে ক্যাকটাস। অধিকাংশ ক্যাকটাস সামান্য জায়গা নেয় ও ওপর দিকে বাড়ে বলে ইনডোরে সামান্য জায়গা থাকলেই তাকে সাজিয়ে রাখা যায়। অন্তত 2000 প্রজাতির ক্যাকটাস সুলভ বলে নিজের পছন্দ মতোটি বেছে নেওয়া খুব সহজ। এবারে আমরা দেখি যে ক্যাকটাস কিরকম আলো পছন্দ করে। মরুভূমির গাছ বলে পরিচিত ক্যাকটাসের প্রচুর আলোর দরকার হয়। প্রতিদিন অন্তত 6 ঘন্টা ডিরেক্ট সানলাইটের প্রয়োজন। তাই যে জানলা দিয়ে অনেক সময় ধরে রোদ্দুর আসে তার পাশেই ক্যাকটাস রাখবেন। আবহাওয়ার শীত ও আর্দ্রতা বেশি থাকলে তার হাত থেকে বাঁচতে ক্যাকটাসের বেশি আলো পাওয়া সুনিশ্চিত করতে হবে। মনে রাখবেন, তাপমাত্রা 50 ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে গেলে ক্যাকটাসের সমস্যা হয়। এ গাছ দীর্ঘ সময় ধরে ডিরেক্ট সানলাইট পছন্দ করে বলে সারাদিন চড়া আলোয় রাখলে কিন্তু চলবে না। তা করলে সবুজ ক্যাকটাস হলুদ হয়ে যাবে। এমন রং বদল দেখলে দ্রুত তাকে চড়া আলো থেকে সরিয়ে আনতে হবে। এবারে আমরা আসি জলে। ক্যাকটাসের জন্য সামান্য জল লাগে, মাটিতে জল থাকলে চলবে না। প্রতি 2 বা 3 সপ্তাহ অন্তর অল্প জল দিলেই চলবে। তবে ক্যাকটাসে জল দেবার সেরম কিছু নিয়ম নেই। মাটি ওপর থেকে অন্তত 2 বা 3 ইঞ্চি পুরোপুরি শুকিয়ে গেলে তখনই কেবলমাত্র জল দেবেন। কারণ এর মাটি দীর্ঘ সময় ধরে ভেজা থাকলে রুট রট হয়ে যায়, যার ফলে ক্যাকটাস মারা যেতে পর্যন্ত পারে। পরিসংখ্যান বলে যে নিয়ম করে বেশি জল দেবার ফলে প্রচুর সংখ্যক ক্যাকটাসের মৃত্যু হয়। এবার আমরা আসি মাটিতে। অতি মাত্রায় ওয়েল ড্রেনড ও পোরাস মাটি ক্যাকটাসের জন্য আদর্শ। মাটির জল ধারণ ক্ষমতা 0-এর কাছাকাছি থাকতে হবে, তবেই গাছ রুট রট ও ফাঙ্গাসের আক্রমণ থেকে দূরে থাকবে। সাধারণত 70% ইনঅর্গানিক মেটেরিয়াল যেমন পারলাইট বা পিউমিক ও 30% বাগানের মাটি মিশিয়ে আদর্শ পটিং সয়েল তৈরি করতে পারেন। এবারে আমরা দেখি যে আমরা ক্যাকটাসের জন্য কিরকম মাটি তৈরি করব। আমরা পারলাইট নেব 1 কাপ, কোকোপিট নেব 1/2 কাপ, ব্রিক চিপস নেব 1/2 কাপ। যদি ব্রিক চিপস পান তো ভালো, না পেলে কোনো অসুবিধা নেই। আমরা চারকোল নেব 1/2 কাপ, আমরা স্যান্ড বা বালি নেব 1/2 কাপ, কম্পোস্ট সার নেব 1/2 কাপ। সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডং কম্পোস্ট হতেই পারে। এছাড়া ফাঞ্জিসাইড নেব আমরা 1/2 টিস্পুন। এবারে আমরা আসি পট বা টবে। ক্যাকটাসের জন্য ছোট আকারের টব বা পট নিলেই চলে, কারণ পৃথিবীতে যে 2000 ধরনের ক্যাকটাস পাওয়া যায় তার 90% ওপর দিকে বাড়ে। স্পেস সেভিং প্ল্যান্ট হিসাবে ইনডোর প্ল্যান্টারদের কাছে এই জন্য ক্যাকটাস খুবই জনপ্রিয়। এবারে আমরা আসি পেস্ট কন্ট্রোলে। ক্যাকটাসের ইনফেক্টেড হওয়া একটা সাধারণ সমস্যা। দরকারের থেকে বেশি জল দিলেই ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের দ্বারা ক্যাকটাস আক্রান্ত হতে পারে। এছাড়াও স্কেল, মিলিবাগ ও রুট মিলিবাগ সহজে আক্রমণ করে। স্কেল হাত দিয়ে তুলে ফেলা যায়। মিলিবাগ তাড়াতে হালকা ও ডাইলিউটেড পেস্টিসাইড ব্যবহার করতেই পারেন। খুব বিরল ক্ষেত্রে ক্যাকটাস স্পাইডার মাইট দ্বারা আক্রান্ত হতে পারে। এবারে আমরা দেখি যে ক্যাকটাস কিরকম ফার্টিলাইজার পছন্দ করে। ক্যাকটাসের জন্য ফার্টিলাইজার সেভাবে দরকার হয় না। একান্তই সার দিতে হলে স্যাকুলেন্টের জন্য উপযোগী যে কোনো ফার্টিলাইজার লিকুইড অবস্থায় প্রয়োগ করতে হবে। তবে জলের মতো বেশি সার প্রয়োগের লোভ যতই সংবরণ করবেন আপনার ক্যাকটাস ততই ভালো থাকবে।
এবারে আমরা দেখি যে ক্যাকটাসে দেবার জন্য লিকুইড ফার্টিলাইজার আমরা কিভাবে তৈরি করব। আমরা 1 লিটার জল নেব, সেখানে 3 টেবিল স্পুন মতন আমরা ভার্মি কম্পোস্ট দেব, 15 থেকে 16 দানা আমরা ইউরিয়া দেব, হাফ টিস্পুন মতো এপসাম সয়েল দেব, 1 টিস্পুন মতো আমরা যে কোনো ফাঞ্জিসাইড দেব, দিয়ে সেটাকে ঢাকা দিয়ে 24 ঘন্টায় আমরা কোনো জায়গায় রেখে দেব। 24 ঘন্টা পর ওপরের জলটা ছেঁকে নিয়ে আমরা গাছের মাটিতে দিয়ে দেব। যারা লিকুইড ফার্টিলাইজার তৈরি করতে পারবেন না, তারা এভাবেও ক্যাকটাসের ফার্টিলাইজার তৈরি করতে পারেন। আপনারা হাফ টেবিল স্পুন মতো শুকনো চা পাতার গুঁড়ো নেবেন, তার সাথে 1 টেবিল স্পুন মতন আপনারা নেবেন নিম গুঁড়ো, অর্থাৎ সেটা হলো নিম খৈল অথবা নিম কেক যেটা বলে। 4 থেকে 5 টেবিল স্পুন মতো আপনারা নেবেন ব্যানানা পিল, অর্থাৎ কলার খোসাকে শুকনো করে তার গুঁড়ো, এবং তার সাথে আপনারা 2 টেবিল স্পুন মতন নেবেন মাস্টার্ড কেক, একে আমরা বাংলাতে সর্ষের খোলও বলি। এইগুলো একসাথে মিশিয়ে ক্যাকটাসের গাছের মাটিতে 1 টিস্পুন মতন দিয়ে দেবেন। মনে রাখবেন যে আপনি লিকুইড ফার্টিলাইজার বা এই যে শুকনো বা ড্রাই ফার্টিলাইজার যেটাই দেবেন না কেন, মাসে একবারের বেশি দেবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজ থাকুন। নমস্কার।